আমরা যাচ্ছি প্রথম কলারের কাছে তার প্রশ্ন শোনার জন্য। দেখি কে আছেন আমাদের সাথে আজকে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি ডক্টর সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাকে দেখলাম। বারাকাল্লাহু ফিক। আপনার সঙ্গে অবশ্যই কথা হয়, কিন্তু দেখা হলো তো একটু পরেই হজের কারণে। আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? জি আছে ভালো। আপনার কথাবার্তাগুলো নসিহাগুলো শুনছিলাম, ছোটখাটো জিনিস কয়টা জানার ছিল। জি বলেন। জি, প্রথম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে কাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শাফায়াত করার পারমিশন দিবেন? জি ওকে, জাযাকাল্লাহ খাইর ডক্টর সাহেব, আমি আনসার করছি আপনাকে অনেক অনেক শুকরিয়া। প্রথমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাদের ব্যাপারে সুপারিশ করার পারমিশন দিবেন, এটা আমরা সবাই ভালো করে জানি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর কাছে কে সুপারিশ করতে পারবে আল্লাহর পারমিশন ছাড়া। ওয়ালা ইয়াশফাউনা ইনদাহু ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ সুপারিশ করতে পারবে না আনলেস আল্লাহ যার ব্যাপারে সুপারিশে রাজি এবং খুশি থাকবেন। তাহলে বটম লাইন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন লাগবে সুপারিশ করার জন্য, নবী হোক বা সাধারণ মানুষ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পেসিফিক যে হাদিসুস শাফা বুখারী মুসলিমে এসেছে, এখানে আল্লাহর নবীর আলাদা একটা মর্যাদা সেখানে বর্ণনা করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে কনভারসেশন হবে সেখানে দেখা গেছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটু ফ্রি হ্যান্ড দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি তোমার মাথা উঠাও। সাল তুতা ওয়াশফা তুশাফা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি শাফাআত করো তোমার শাফাআত কবুল করা হবে। এখানে কিন্তু কার জন্য শাফাআত করো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জেনারেল রেখে দিয়েছেন। তার অর্থ হলো আল্লাহর নবী চাইলে যে কারো জন্য শাফাআত করতে পারবেন। এখন কথা হলো যে আল্লাহর নবী কাদের জন্য শাফাআত করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হাদিস থেকে জানা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যই শাফাআত করবেন যারা আল্লাহর নবী এবং আল্লাহর নবী সাহাবীদেরকে যারা ফলো করেছে তাদেরকে। যেমন সেখানে চিহ্ন একটা বলা হয়েছে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলোয়ারদের মাথার মধ্যে তিনি একটা শাইনি সাইন দেখতে পারবেন, যেটা দেখে আল্লাহর নবী বুঝবেন যে এরা আমার উম্মত, এরা আমার ফলোয়ার, এদের জন্য শাফাআত করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে এটা বোঝা যায়। 2 নম্বরে আবার ভয়ের কারণে একটা আছে, সেটা হচ্ছে হাওয়াজ কাউসারে যখন দলে দলে মানুষ পানি খেতে যাবে, ফেরেশতারা কিছু লোকজনকে ঠেকায় ফেলবে। আল্লাহ নবী বলবেন, দেখতে আমার উম্মতের মতো মনে হয়, পানি খাইলে অসুবিধা কি? তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পর এরা আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল, নামে মুসলমান ছিল, কাজে মুসলমান ছিল না। তখন আল্লাহ নবী বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা পরিবর্তন করে দিয়েছিল, সরে যাও, দূর হয়ে যাও। সব কিছু মিলায় হাদিস এবং কোরআনকে একত্রিত করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যারা অনুসারী, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত যারা করেছেন, আল্লাহর নবীর সুন্নাতকে যারা মেনেছেন, কোরআনকে ধারণ করে দুনিয়ার কাছে যারা বিক্রি হয়ে যান নাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন বলে আমরা মনে করি। আল্লাহু আ'লাম।